রিক্ত আমি সিক্ত আমি দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই। না, আমার ভালোবাসা নাই, এটা ভুল। রিক্ত আমি সিক্ত আমি দেবার কিছু নাই, আছে শুধু জাহাঙ্গীর, দিয়ে গেলাম তাকে তাই, দিয়ে গেলাম তাকে তাই। ডক্টর ইউনূস বাংলাদেশকে প্রচন্ড ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে প্রচন্ড শ্রদ্ধা করেন, স্নেহ করেন, মনের মধ্যে ধারণ করেন। তাই আমাদেরকে, আমাদের বাঙালি জাতিকে একটা সার্কাসের জোকার উপহার দিয়েছে। আর সেই সার্কাসের জোকার হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম উর্ফে ক্লাউন জাহাঙ্গীর, সাবেক সেনা কর্মকর্তা, 3 স্টার প্রাপ্ত। 5ই আগস্টের পর অনেক মন খারাপ থাকে বিভিন্ন বিষয়ে, বাট এই একটা মাত্র মাল যাকে দেখলে আমার মন ভালো হয়ে যায়। এখন পর্যন্ত ঠিকঠাক বাংলাটা উচ্চারণ করতে পারে না। আমরা তো অত শিক্ষিত না, ওদের মতো সেনা কর্মকর্তা না, সেনা অফিসার না। আমরা তো টুকটাক বলার চেষ্টা করি, কিন্তু ওর কথা শুনলে মনে হয় মুন্সিগঞ্জের সিরাজদি খান থেকে বাংলা মাল খাইয়া কথা বলে। বাড়ি কিন্তু মুন্সিগঞ্জ। ক্লাউনকে আজকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, দেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, এই জায়গা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা কি হবে, এই ধরনের একটা প্রশ্ন করেছিল। সেই প্রশ্নে সে উত্তর তো দেয়নি, উল্টা কোন সাংবাদিক প্রশ্ন করেছে তাকে ডেকে আবার উল্টো আরেকজন সাংবাদিককে বলতেছে, বলো তো সে কি প্রশ্ন করেছে। মানে জুকারের একটা লেভেল থাকে ভাই, মকারের একটা লেভেল থাকে, ও লেভেল ক্রস করে ফেলছে। নিজের চোখে দেখেন ভিডিওটা। উত্তেজনার সৃষ্টি করতেছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন, মোকাবিলা করা? ভাই ওনার প্রশ্নটা শুনছেন? এই উনি কি প্রশ্ন করতে শুনছেন? কি প্রশ্ন করতে, উনি কি প্রশ্ন করছে আপনি আবার করুন। বিশেষ রাজনৈতিক দলগুলো জনতা এবং পুলিশের মধ্যে একটা উস্কানি দিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে। অ্যাজ এ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা এটা কিভাবে দেখছেন? আপনি বলেন ভাই কি প্রশ্নটা করছে? সালাম ভাই, না না আপনি না, ওই যে আপনি কি প্রশ্ন করছে? আমি কি প্রশ্নটা করছি একটু বলেন। আবার আবার বলেন। আপনারা যতক্ষণ পর্যন্ত প্রশ্নটা না বলতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমি তো উত্তর দিব না। প্রশ্ন না বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, বিশেষ রাজনৈতিক দল তারা কিছু কিছু রাজনৈতিক দল তারা চেষ্টা করছে জনগণের মধ্যে এবং পাশাপাশি পুলিশের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করতে, এই এবং বিভ্রান্ত ছড়াচ্ছে। এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ভূমিকা নিচ্ছেন, বা এটা মোকাবেলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানটা কি? সবাই শুনছেন? আপনারা প্রশ্ন শুনছেন? আওয়াজ নেই। সবাই বলেন শুনছেন কিনা। ওই যে আপনি আপনি এটা প্রশ্নটা কি বলছে? এই যে ভাই, এই যে ভাই আপনি আপনি বলেন কি প্রশ্ন করছে? তুমি বলো কি বলছে। আবার আপনি বলেন। এই হচ্ছে ডক্টর ইউনূসের উপহার। ওই জন্যই বললাম, রিক্ত আমি সিক্ত আমি দেবার কিছু নাই, আছে শুধু জাহাঙ্গীর, দিয়ে গেলাম তাই, তাকে দিয়ে গেলাম তাই, তোমরা রেখে দিও তাই। রেখে দিয়েছে তো বাংলাদেশ, চমৎকার ভাবে রেখে দিয়েছে। বাংলাদেশকে দিন রাত যে বিনোদন দিচ্ছে, এই বিনোদন তো টাকা দিয়ে পাওয়া যাইতো না, সিনেমা হলেও এই বিনোদন দেয় না। যাই হোক, এনসিপি জাতীয় নাগরিক পার্টি, দুঃখিত জাতীয় চাঁদাবাজ পার্টি, এটা নতুন নব্য নাম, সংস্করিত নাম। চাঁদাবাজ পার্টি গিয়েছিল শেরপুরে সমাবেশ করতে। সেখানে গিয়ে আকাশে কারা একটা ড্রোন উড়াচ্ছিল তাদের সমাবেশের উপরে। তাদের যে তথাকথিত 200-300 নেতাকর্মী, মানে ভাড়ায় নিয়ে আসা, যারা ভাড়ায় খাটে, এরা সেই ড্রোন দেখে দৌড়ে পালিয়েছে। হঠাৎ 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 কি বাইক কোন থেকে কোনো এটা কিন্তু ওই অ্যাটাক করার ড্রোন না ভাই, ভিডিও করার জন্য যে ড্রোন ইউজ করা হয় সেটা। এরা নাকি বাংলাদেশ শাসন করবে, এরা নাকি বাংলাদেশের নেতৃত্বে আসবে। কি একটা অবস্থা ভাই, দেশটা কাদের নিয়ন্ত্রণে চলতেছে, দেশটাতে কি হচ্ছে না হচ্ছে আসলে আই ডোন্ট নো। আজকের কণ্ঠ পত্রিকাতে একটা হেডলাইন হয়েছে দেখলাম, বিপ্লব বিক্রি করে কোটিপতি সমন্বয়করা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা নিয়োগকর্তা, সমন্বয়কারী, প্রথমত হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, যারা, নুসরাত তাবাসসুম, তারপর একটা মিয়া খলিফা আছে না, একটা কি যেন নাম, যাই হোক মিয়া খলিফার মতো একটা দেখতে একটা আছে, ওইটার নাম মনে উঠছে না, ওইটা। এরা প্রত্যেকেই শত কোটি টাকার উপরে মালিক। আর এদের প্রত্যেকের পারিবারিক ব্যাকগ্রাউন্ড আমি খবর নিয়েছি, কেউই মধ্যবিত্ত না,
নিম্ন মধ্যবিত্ত, মানে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে তারা এখন শত কোটি টাকার উপরে মালিক। এক একজনের ক্রিপ্টো কারেন্সিতে অ্যাকাউন্ট আছে, বিটকয়েনের খেলাধুলা করে, তারা টাকা ডলারের হিসাব করে না এখন, বিটকয়েন। কি বুঝলেন? নতুন বন্দোবস্ত, নয়া বন্দোবস্ত। আহারে, আহা বাংলাদেশ, আহা, ভাবতে অবাক লাগে কি ভুল করছিলাম ভাই। আফসোস হয় না আপনাদের, যারা জুলাই সেই জঙ্গি উত্থানে যোগদান করেছিলেন, সচেতন করার পরেও ভুল বুঝে বিভ্রান্ত হয়েছিলেন? কষ্ট লাগতেছে না যে আপনাদের মাথার উপর টুপি পরিয়ে, আপনাদের মাথার উপর লবণ রেখে যারা এখন বড়ই খাচ্ছে, কেমন লাগতেছে আপনাদের? হা 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 হা। সবশেষে বলতে হয় ইনকিলাব জিন্দাবাদ। আপনাদের আরো জিন্দাবাদ হওয়া বাকি আছে। ভালো থাকবেন, ধন্যবাদ।